আরেকটা হলো এটাকে হিয়ারসে জার্নালিজম বলে, আর কি কেউ একটা বলেছে এটাকে বলে দিলাম, হিয়ারসে একটা বলা হলো তাই জার্নালিজম করে দিচ্ছি। আরেকটা আছে কাইট ফ্লাইং জার্নালিজম, ঘুরি উড়ানো সাংবাদিকতা, মানে মনের মাধুরী মিশিয়ে যা বলা তাই বলা। বড় কারণটা হলো আমাদের সাংবাদিকতা রাজনৈতিকভাবে বিভাজিত। 1994 সালে আমাদের সাংবাদিক ইউনিয়নটা ভেঙে যায় দুটি পলিটিক্যাল লাইনে, রাজনৈতিক লাইনে, এবং এরপর থেকে সাংবাদিকতা হয়ে দাঁড়িয়েছে দলীয় সাংবাদিকতা। আপনি দেখেছেন আগের আমলে, আওয়ামী লীগ আমলেও আমরা দেখেছি সরাসরি দলীয় সাংবাদিকতা। আবার এই নির্বাচনের সময় আমরা দেখলাম সাংবাদিকরা দলের জন্য মিছিল করছে। এই জায়গায় যে আমরা নিয়ে গেছি আমাদেরকে, আবার যারা নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলছে তারাও কিন্তু তৃতীয় আরেকটি রাজনৈতিক ধারার সাথে সাংবাদিকতা করছে। তারাও কিন্তু খুব ইনভেস্টিগেটিভ, তারাও যে খুব নিউট্রাল জার্নালিজম করছে তা না। এই রাজনৈতিকভাবে বিভাজিত সাংবাদিকতার একটা বড় কারণ হলো আজকের এই পরিস্থিতি। দ্বিতীয় হলো ওনারশিপ প্যাটার্ন, মিডিয়ার ওনারশিপটা কোথায় যাচ্ছে। আপনি যদি মিডিয়ার মালিকানার ধরন দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সাংবাদিকতার মালিক কারা হয়েছে এবং হচ্ছে। আপনি আমি কথা বলছি, কিন্তু তথ্যের মালিক আসলে কে? তথ্যের মালিক কিন্তু জনগণ। আমি আপনি যে তথ্য দিচ্ছি মানুষের জন্য তো লিখছি বলছি, তথ্যের মালিক জনগণ, কিন্তু আমার এখানে তথ্যের মালিক হয়ে দাঁড়িয়েছে মালিক। গণমাধ্যমের মালিক নিজেই তথ্যের মালিক। সে তার মতন করে তথ্যকে ম্যানুভারিং করছে, ম্যানুফ্যাকচার করছে, ডিস্ট্রিবিউশন করছে, প্রসেস করছে, সিনথেসিস করছে এবং মানুষের সামনে হাজির করছে। সুতরাং একদিকে হলো পলিটিক্যাল লাইনে ডিভিশন, আরেকটা হলো গণমাধ্যমের মালিকানা, এবং তিন হলো গভর্নেন্স ইস্যু। রাষ্ট্রে সুশাসন থাকলে, গণতন্ত্র যদি বিকশিত ধারায় থাকে, তাহলে সাংবাদিকতাও কিন্তু বিকশিত হয়।